কই গো গিন্নি, দাও তো, জলদি এক গ্লাস জল দাও। কি গো, কি হয়েছে তোমার? আজকে যেন ঘুমের মধ্যেই জল খুঁজছো। আরে আগে জল দাও তো। দিচ্ছি বাবা, দিচ্ছি। আর আর বলো না গিন্নি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম মন্ত্রী মশাই আর অমাত্য হ্যাপা ষাঁড়ের মতো আমায় তাড়া করেছে। তাদের তাড়া খেয়ে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, ঘুমের মধ্যে দৌড়ে হাঁপিয়ে গেলে? হ্যাঁ গো। এখন বাজার না আনলে সত্যি সত্যি তারা খেতে হতে পারে কিন্তু। কার তাড়া গো? কার আবার? আমার। ওরে বাবা, যাচ্ছি যাচ্ছি। কি হয়েছে মন্ত্রী, তোমাদের কি আজ কাজে মন নেই? আজ্ঞে মহারাজ, ওই কৃষ্ণনগরের দক্ষিণে যে গভীর জঙ্গল বাড়িটা আছে, সেখানের একটা গোপন খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। কিসের গোপন খবর? শোনা যাচ্ছে সেখানে নাকি গুপ্তধন লুকানো আছে। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা গুজবও হতে পারে। তুমি থামো বিজ্ঞানী মহারাজ। আমার গণনা বলছে এই গুপ্তধনের যোগ আছে, কিন্তু একটি বাধা আছে। কি সেই বাধা? সেই গুপ্তধন পাহারা দিচ্ছে কোনো এক অদ্ভুত লোক। সে সারাদিন হাসে, কোনো কারণে তার হাসি থামে না। হাসে সে দিবা রাতি, হাসি যেন তার সাথী। শোনা যায় একমাত্র যে ব্যক্তি তার চোখ থেকে জল বের করতে পারবে সেই নাকি পাবে গুপ্তধন। আর যে পারবে না, তাকে নাকি সেই লোক এমন এক চড় মারবে যে সে 3 দিন কানে শুনতে পাবে না। যদি গুপ্তধন সত্যি থাকে তবে তো তা রাজ্যের কাজে লাগবে। মন্ত্রী, তুমি প্রস্তুত হও। সত্যি মহারাজ? হ্যাঁ, আগে তুমি চেষ্টা করে দেখো। বুদ্ধি ও ক্ষমতা দিয়ে তাকে কাঁদিয়ে গুপ্তধন নিয়ে এসো। যদি আনতে পারো তাহলে ভালো পুরস্কার পাবে। গুপ্তধন পেলে তো আর 70 ভাগ আমি নিয়ে নেব, মহারাজকে দেব মাত্র 30 ভাগ। কি মন্ত্রী মশাই, গুপ্তধনের কথা শুনে গভীর ভাবনায় ডুবে গেলেন মনে হচ্ছে। তুমি থামো তো গোপাল, মহারাজের আদেশ শিরোধার্য। আমি আজই যাব এবং ওই লোককে কাঁদিয়ে গুপ্তধন নিয়ে আসব। বাবা, আত্মবিশ্বাস যেন গুলে খেয়েছেন মন্ত্রী মশাই। হ্যাঁ খেয়েছি। তাতে তোমার কোনো সমস্যা আছে? না না, আমার আবার কিসের সমস্যা? আপনার যা খুশি আপনি খান। যত সব। মহারাজ, আমি তবে আসি। হ্যাঁ, এসো। ওরে পাহারাদার শোনো, এই রাজ্যের মন্ত্রী আমি, তোমাকে আদেশ করছি, ওই তোমার হাস্যকর ভঙ্গি বন্ধ করো এবং গুপ্তধন আমাকে দিয়ে দাও। মশাই, আদেশ তো দিলেন, কিন্তু তাতে তো আমার হাসি বন্ধ হবে না। আর গুপ্তধন পেতে হলে আগে তো আমার চোখে জল আনা চাই। তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো না। যদি না কাঁদো, আমি ক্ষমতা প্রয়োগ করে তোমাকে কাঁদাবো। ক্ষমতা সে তো কম বেশি সবারই আছে, তবে আহ, আহ, আহ। এ কি মন্ত্রী, তোমার এ কি হাল? ওনার কান বরাবর চড় মারা হয়েছে। এ কি হলো হাল, হায় এ কি হলো হাল! চর খেয়ে মন্ত্রী মশাইয়ের কান হলো লাল। মহারাজ, চড়ের আঘাত অত্যন্ত গুরুতর। মনে হচ্ছে অন্তত 3 দিন উনি স্বাভাবিকভাবে শুনতে পাবেন না। আহারে বেচারা। মন্ত্রীর আর রাজসভায় আসতে হবে না, ওকে বাড়িতে নিয়ে যাও। ওর এখন কদিন
বিশ্রাম দরকার। সেই ভালো সেই ভালো, মন্ত্রী মশাই কয়েকদিন বিশ্রাম নিক। তবে কি গুপ্তধন অধরাই থেকে যাব? গোপাল, তুমি কি একবার চেষ্টা করে দেখবে? মহারাজ, আমি থাকতে গোপাল কেন? আমি রাজ্যের অন্যতম বুদ্ধিমান ব্যক্তি। আমার দুঃখের গল্পে সব থেকে কঠিন মনের মানুষও গলে যায়। আমি গিয়ে দুঃখের গল্প বলে ওই লোকটিকে কাঁদানোর চেষ্টা করব। গোপাল তো শুধু হাসাতে জানে, কাঁদাতে নয়। আমার তো ঠিক বলেছে মহারাজ, গোপালের মতো লোকের জন্য এইসব কাজ নয়। ঠিক ঠিক। ঠিক আছে অমাত্য মশাই, আপনার যখন এতই কাঁদানোর ক্ষমতা, তা বেশ তো, আপনি যান। ঠিক আছে অমাত্য, তুমিই যাও। তোমার বুদ্ধিতেই না হয় আস্থা রাখলাম। ধরো এটা একটা প্রতিযোগিতা, মন্ত্রী সেই প্রতিযোগিতায় অকৃতকার্য হয়েছে, এবার তুমি কৃতকার্য হয়ে দেখাও। গোপালের উপরে আস্থা করলেই মনে হয় ভালো হতো মহারাজ। তুমি আর গোপালের হয়ে ঢাক পিটিও না বিজ্ঞানী। গোপালের পক্ষে কথা বলার জন্য গোপাল মনে হয় বিজ্ঞানীকে মাইনে দেয়। বড্ড বাজে কথা বলেন আপনারা। আপনাদের মতো গুণী মানুষদের মুখে এসব থার্ড ক্লাস কথা একদমই শোভা পায় না। কি বললে? কি পাস? পাস নয়, ওটা ক্লাস হবে। বিজ্ঞানী, তুমি নিজেকে একাই জ্ঞানী ভাবো, তাই না? হ্যাঁ, আমি কিন্তু বুঝেছি কি বলেছো তুমি। বন্ধু বিজ্ঞানী, এসব হচ্ছেটা কি? বন্ধু, ওনাদের মতো বড় মানুষদের মুখে এসব কথা শোভা পায় না, তাই। করেন কি আপনারা? একটা মহান কাজে যাচ্ছে অমাত্য, কোথায় তাকে আশীর্বাদ করবেন তা নয়, কি সব ক্লাস পাস নিয়ে পড়েছেন। আমি তাহলে যাচ্ছি মহারাজ। হ্যাঁ, যাও। যাই হোক, অমাত্য ফিরে এলে সব বোঝা যাবে। বন্ধু, শোনো আমার কথা, আমার শৈশবের সেই দুঃখের কাহিনী। আমার প্রিয় বিড়ালটি যখন মারা গেল, তখন আমি টানা 3 দিন কেঁদেছিলাম। বিড়াল মারা গেল আর আপনি 3 দিন কেঁদেছিলেন? কি মজার ব্যাপার। কি ব্যাপার, তোমার চোখে জল এলো না? না, চোখে জল তো এলো না, শর্তই, গল্পে তো কোনো কাজ হলো না। ও মা গো, গেছি গো। এ কেমন কথা? রাজসভার দুজন প্রধান ব্যক্তি বধির হলো। মহারাজ, এনাকে আমি নিয়ে যাচ্ছি, কান থেকে কিছুটা রক্ত পড়েছে। কি সর্বনাশ! এখনই বাড়ি নিয়ে যাও অমাত্যকে, ওকে চিকিৎসা করো। ঠিক আছে মহারাজ। গোপাল, এবার তুমি। থামুন মহারাজ, এ লোক বুদ্ধি বা দুঃখে গলার নয়। গায়ের জোরে তার চোখ থেকে জল বের করা যাবে। আমি শক্তিশালী, আমি রাজ্যের সেরা যোদ্ধা, আমি যাব। সেনাপতি, তুমি যদি শক্তি প্রয়োগ করে সত্যিই গুপ্তধন নিয়ে আসতে পারো, তবে তুমিই হবে প্রতিযোগিতার বিজয়ী। চিন্তা করবেন না মহারাজ, আমি তার চোখ থেকে জল বের করবই। গোপালের বুদ্ধির চেয়ে আমার শক্তির ক্ষমতা বেশি। দেখবে এ বেটাও ঢেরাবে। তা যা বলেছ। বেশ, এবার তুমি গিয়ে একটা চেষ্টা করে এসো। এই বেটা, কাঁদ কাঁদ বলছি, কাঁদ। আরে কি করছেন কি মশাই? কাতুকুতু লাগে তো। আরে মশাই, শর্ত মানুন, শক্তি দেখাচ্ছেন কেন? শক্তি এবার শর্ত পূরণ করবে।
ওরে বাবা রে, ওরে মারে গেছি, ওরে মারে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে। মহারাজ, সেনাপতিরও কান গেছে। তিনটি গুরুত্বপূর্ণ লোক বধির হলো। যাও বৈদ্য, সেনাপতিকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করো। যথাজ্ঞা মহারাজ। গোপাল, তোমাকে বারবার উপেক্ষা করেছি, এবার তুমিই যাও। মহারাজ, আগে অনুমতি দিলে এই দুর্গতি হতো না। তবে চিন্তা করবেন না, গুপ্তধন আমি আনবই। শুধু একটি জিনিস চাই। কি চাও? জিনিসটি ছোট, সেটা হলো বেশ, আমার সাথে এসো খাবার ঘরে। আচ্ছা। তাড়াতাড়ি খেতে দাও, খেয়ে দে একটা শুভ কাজে যাব। শুভ কাজ মানে? তুমি কি আবার বিয়ে করতে যাচ্ছ নাকি? হ্যাঁ, খবরদার খবরদার বলে দিচ্ছি, ভালো হবে না। আরে বাবা, তুমি কি শুভ কাজ বলতে শুধু বিয়েটাই বুঝো নাকি? তাহলে সবাই গিয়ে বধির হয়ে ফিরছে, আর তুমি একটা নগণ্য জিনিস নিয়ে যাচ্ছ। এটা দিয়ে কিছু করতে পারবে তুমি? অপেক্ষা করো গিন্নি, গুপ্তধন নিয়ে তবেই ফিরবো। এবার খেতে দাও। ওহে হাসি খুশি মানুষ, শুনলাম তুমি নাকি সারাদিন হাসো। হ্যাঁ, হাসতে আমার খুব ভালো লাগে। আমিও খুব হাসি। তবে জানো, আমার শ্বশুর মশাই যখন মারা গেল তখনও আমি হেসেছিলাম। কি? আপনার স্ত্রীর বাবা মারা গেল আর আপনি হাসলেন কেন? আরে বাবা, হাসবো না তো কি করব? আমি গিয়ে দেখি আমার শ্বশুর মশাই নিজে নিজে না মরে আমার গিন্নির একটা পুরনো ছেঁড়া কাপড় গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এই যে মশাই, আপনার চোখ থেকে জল বেরিয়ে এলো, শর্ত পূরণ। সত্যিই তুমি জিতেছো। আমি বহু বছর ধরে অপেক্ষা করছিলাম কেউ তো অন্তত বুদ্ধি দিয়ে এই শর্ত পূরণ করুক। মন্ত্রী এলো ক্ষমতার দম্ভে, অমাত্য এলো দুঃখের ভাওতা নিয়ে, আর সেনাপতি এলো শক্তি নিয়ে। কিন্তু তুমি এক মুহূর্তে নিজের বোকামি দেখানোর ভান করে আমাকে হাসালে, আর সেই সুযোগে এটা নিয়ে যাও, তুমি এর যোগ্য। আর 3 দিন পর যখন ওই 3 জন কানে শুনতে পাবে, তখন তাদের বলো শর্তের বাইরে গেলেই এই হাল হয়। তাদের আমি আপনার হয়ে আরেকটি কথাই বলে দেব যে বেশি অহংকার ভালো না, আর হাসির আড়ালে চোখের জলও লুকিয়ে থাকতে পারে। কি ব্যাপার, গোপাল যে এখনো এলো না? কোন মুখে আর আসবে মহারাজ? যেখানে মন্ত্রী, সেনাপতি আর অমাত্যের মতো বাঘা বাঘা লোকেরা চড় খেয়ে ফিরে এলো, সেখানে ওই টেকো ভাঁড়ের মতো চুনোপুটি কিভাবে গুপ্তধন নিয়ে আসবে? পণ্ডিত মশাই, সবসময় কিন্তু সবাইকে ছোট করে কথা বলা ঠিক নয়। এই শুরু হলো গোপালের চামচাদের চামচামি। কে কার চামচামি করলো পণ্ডিত মশাই? ইয়ে মানে, আরে গোপাল যে, এসো এসো, তা এনেছো গুপ্তধন? এই নিন গুপ্তধন। এ কি, এই যে অবিশ্বাস্য! আশ্চর্য, অতীব আশ্চর্য। দেখেছেন মহারাজ, আমি আগেই বলেছিলাম এই কাজ একমাত্র গোপালই পারবে। ধন্য গোপাল, তুমি ধন্য। তুমি আজ অসাধ্যকে সাধন করেছো। তা কি হে পণ্ডিত, কি হে জ্যোতিষী, খুব যে গোপালের বিরোধিতা করছিলে, এবার কি বলবে? আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। গোপাল, আমায় ক্ষমা করে দিও। কি হে গোপাল, ক্ষমা করবে তো পণ্ডিত আর জ্যোতিষীকে? বাদ দিন মহারাজ, পণ্ডিত আর জ্যোতিষীর মতো অমাত্য সেনাপতিও অনেক কথা বলেছিল, কিন্তু দিন শেষে
তাদের কথাই ভুল প্রমাণিত হলো। আমি এসব আর গায়ে মাখি না। এগুলো কি গায়ে মাখার জিনিস নাকি? গায়ে তো আমরা তেল মাখি। ধন্যবাদ মহারাজ, তবে আমার বেতনটাও যদি একটু। বুঝেছি বুঝেছি, সেটাও বাড়িয়ে দিলাম। মহারাজের জয় হোক। আমার জয় নয়, এটা তোমার জয় গোপাল। জয় হে গোপাল, জয়।